দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমানের সুস্থতা কামনা করে পিরোজপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলটির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের উদ্যোগে এ আয়োজন করা হয়। সাভার উপজেলার পরিষদ হলরুমে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। এ সময় তিনি সাভার কেরানীগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার ঘোষণা দেন। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি রোগীদের হয়রানি বন্ধ ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে রাঙামালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা করেছেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বাড়ি হেলাল। কলোরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সাতক্ষীরা ১ আসনের জামায়াতে ইসলামের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের যাবতীয় সেবা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। মেহেরপুর সদর উপজেলা জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সদর হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেছেন মেহেরপুর ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাজউদ্দিন খান। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্কনকে জেল হাজতে পাঠানোর প্রতিবাদে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে জেলা আইনজীবী সমিতি। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার নিশ্চিতের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বৈরাগীর মোড়, চিত্রাপাড়া, নতুনহাট হয়ে জামালগঞ্জ সড়কের সংস্কার কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদি ৭ নং ওয়ার্ডে ঢাকা বাইপাস সড়কের নিরাপদ যাতায়াত নিশ্চিত ও আন্ডারপাসের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশি যুবক রিপন সরকারকে ৭ ঘণ্টা পর বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে তাকে ফেরত দেওয়া হয়। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আলোচনা হয়। যশোরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌর প্রশাসন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে মৌলভীবাজার শহরের বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাজার মনিটরিং টিম। নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে এক প্রতিবন্ধী কৃষকের ১ বিঘা জমির গম নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। আব্দুল হামিদ, RTV।